আসলে দাদা বলতেছে যে ওনার বাড়ি ভিডিও করতেছি কেন, ওনার বাড়ি আসলে ভাঙ্গাচোরা কিরকম। তো আসলে এগুলো কিন্তু একটা ঐতিহ্য, মাটির ঘর। আর এই যে এগুলা কিন্তু আপনার এই কি বলে ওই দনসা আছে না, দনসা, তারপরে পাটের যেই ইয়াগুলা, ওইগুলা দিয়ে কিন্তু এই বেড়াগুলা দেওয়া হয়েছে। ছোটবেলা যখন গ্রামীণ ছবি আঁকতাম তখন ছোট ছোট ঘর আঁকতাম। তো এই ঘরটা দেখে কিন্তু আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। গ্রামীণ একটা সৌন্দর্য, সুন্দর একটা জীবন। আসলে এখানে কিন্তু মাটির ঘর আছে ওই সাইডে, আর এটা মনে হয় রান্নাঘর। আর এখানে কিন্তু ধান লাইটা দিছে, ধান শুকানো হইতেছে এখানে। আর এই গ্রামীণ সৌন্দর্য কিন্তু মানুষ কিন্তু আসলে এখন হারিয়ে ফেলতেছে। এখন মানুষ কিন্তু শহরে এই বসবাস করে, মানুষ কিন্তু গ্রাম কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে, কিন্তু গ্রামীণ জীবন কিন্তু অনেক সুন্দর। আসলে দাদা বলতেছে যে ওনার বাড়ি ভিডিও করতেছি কেন, ওনার বাড়ি আসলে ভাঙ্গাচোরা কিরকম। তো আসলে এগুলো কিন্তু একটা ঐতিহ্য, মাটির ঘর। আর এই যে এগুলা কিন্তু আপনার এই কি বলে ওই দনসা আছে না, দনসা, তারপরে পাটের যেই ইয়াগুলা, ওইগুলা দিয়ে কিন্তু এই বেড়াগুলা দেওয়া হয়েছে। আর এখানে সুন্দর একটা কিন্তু রান্নাঘর, এই যে কি সুন্দর একটা রান্নাঘর। বন্ধুরা, আসলে ঘুরতে ঘুরতে আমরা এখন একটু বাগানের ভিতরে আসছি। আর এখানে এসে একটা সুন্দর একটা বাড়ি দেখলাম, মাটির ঘর, হয়তো একটা রুম আর দুইটা জানালা। অনেক সুন্দর একটা বাড়ি। বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, নিরিবিলি একটা পরিবেশ, সামনে বড় একটা উঠান আছে, আর মাটির ঘর। হয়তো কেউ থাকে না ভিতরে, আমার কাছে লাগে হয়তো কেউ থাকে না। আর কি বলবো, মানে অনেক ভালো লাগতেছে জায়গাটা। আপনাদেরকে একটু বাড়িটা একটু ঘুরে দেখাই। ছোটবেলা যখন গ্রামীণ ছবি আঁকতাম তখন ছোট ছোট ঘর আঁকতাম। তো এই ঘরটা দেখে কিন্তু আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে, যে ছোটবেলায় কিন্তু আমরা ঘর বাড়ি এগুলো কিন্তু আঁকতাম। তো দুইটা জানালা, একটা দরজা, খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখা। তো আমি এতক্ষণ এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক ভালো লাগছে। আর সামনে কিন্তু বিশাল একটা সুন্দর একটা উঠান, জায়গাটা খুবই সুন্দর। এরকম জায়গা আসলে এখন বিলুপ্ত হয়ে যাইতেছে, এরকম জায়গা সহজে দেখা যায় না। আজকে ঘোরাটা হয়তো আমার কাছে সার্থক লাগতেছে, যে আমি সুন্দর একটা কিছু মুহূর্ত, সুন্দর একটা বাড়ি আমি দেখতে পারছি।